বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এখন আমরা অবস্থান করছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। আপনারা অবগত রয়েছেন দেশব্যাপী নৈরাজ্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, বাংলা জাতীয় স্বেচ্ছাসেবক দল বিএনপি একটা অঙ্গ সংগঠন, সারা বাংলাদেশের একটা বৃহৎ সংগঠন। আপনারা দেখেছেন বিগত ফ্যাসিস্ট সরকার আমলে 15 বছর এই স্বেচ্ছাসেবক বলেন, যুব বলেন, ছাত্র বলবেন এবং বিএনপির প্রত্যেকটা অঙ্গ সংগঠন, বিএনপি বলবেন, প্রত্যেকটা নেতাকর্মী কম এই শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে এই পর্যন্ত আসছে। তার ধারণা তখন আপনারা দেখেছেন 28 অক্টোবর বলেন, আরো আগে বলেন, এই ফ্যাসিস্ট সরকার আমাদের উপর অনেক উস্কানি দিয়ে আমাদের উপর অত্যাচার নির্যাতন করে আমাদেরকে অনেকে জেলে ঢুকিয়েছিল, অনেককে গুম করেছিল, অনেকে হত্যা করেছিল, অনেকে ফ্যামিলিকে টর্চার করেছিল। তাহলে আপনারা বলেন, এই যে বর্তমান যে ইস্যুটা আসছে, কেন আসছে, কিসের জন্য আসে? আমি বলবো যে আপনারা দেখেছেন ওই আমাদের বর্তমান দেশের প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস স্যার এবং আমাদের যে বিএনপির অভিভাবক, এই দেশে 18 কোটি জনগণের প্রাণের স্পন্দন, আমাদের প্রাণের স্পন্দন তারেক রহমান যখন ওই লন্ডনে বসে দুজনে যখন বৈঠক করেছে, বৈঠক করার পর একটা নির্বাচন, এর আগে যখন নির্বাচনের তাল বাহানা ছিল, সেটার একটা সুরাহা জনগণ অলরেডি দেখেছিল। তখন প্রধান উপদেষ্টা তার যে প্রেস সেক্রেটারি ব্রিফিং করে বলেছিল যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক হোক সেকেন্ড উইক হোক একটা রোজার আগে একটা নির্বাচনের দিবে এবং নির্বাচনের সিস্টেম চলে এসেছিল। তার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন এই যে এখন আমরা বলি যেটা অনেক ধর্মকে নিয়ে সামনে রাজনীতি করে বিগত এক সময় আপনি দেখেছেন যে 71 সালে এদেশের বিরুদ্ধে কাজ করেছে, একটা দেশের হয়ে কাজ করেছিল। আমরা বলি সদাগর বলি, অনেকে বলে রাজাকার, আমরাও তাই বলি, দেশের বিরুদ্ধে কাজ করার জন্য। এবং তার সাথে যে একটা ছোট্ট আমরা বলি শিশু পার্টি বলি সদাগর, তাদেরকে আমরা অনেক বছর রাজনীতি করি, তাদেরকে আমরা দেখছি অনেক ছোট। আমরা যখন রাজনীতি শুরু করি তখন তাদের অনেকে জন্ম হয় নাই। তারা যখন রাজনীতিতে আসছে কিনা আসে না, বিগত জুলাই আন্দোলন অগাস্টে যখন তারা আসলো তখন তারা রাজনীতির সামনে আসছে কলম। সো তারা এবং যে এই যে আমাদের দেশের বিরুদ্ধে কাজ করে একটা সংগঠন এবং দুই একটা আরো মুসলিম সংগঠন মিলে তারা কলম ওই যখন দেখলো যে ইউনূস সরকার এবং আমাদের অভিভাবক তারেক রহমানের সাথে বৈঠক করে যখন নির্বাচনের সুরাহা চলে আসছিল, তখন তারা কিভাবে নির্বাচনটা পিছানো যায় সেই জন্য কলম একটা পিআর পদ্ধতি নিয়ে এসেছিল। সেই পিআর পদ্ধতি কলম এই বাংলাদেশের জনগণ জানে না, কারণ সংখ্যালঘু মানুষ। আমি এখানে ভোট দিব, আমি চলে যাবো সে কক্সবাজার, কে এমপি হবে এখানে দাঁড়াবে, চলে যাবে সে সেই খুলনাতে। তাহলে এই পদ্ধতি বাংলাদেশ জনগণ জানে, বাংলাদেশ চায়ও না। কারণ এইটা হলে ওই যে ছোট্ট ছোট দুই একটা দল তারা লাভবান ছিল, তারা ওই সংখ্যালঘু তারা একটা দুটি আসন পেয়ে যেত। এই জন্য যখন পিআর পদ্ধতি এই দেশ জনগণ চায় না, তখনই একটা সুরে আসলো। আবার দেখছেন আপনার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা একটা দেশের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললো যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সবকিছু তৈরি করার জন্য নির্বাচন কমিশনকে যখন নির্দেশ দিল, তার কিছুদিন পরেই আপনি দেখেছেন সেই মিরপুরে যে ঘটনা, সেই ঘটনা তৈরি হইলো। এই ঘটনা আমি বলবো এই দেশকে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, এই দেশকে অস্থির তৈরি করার জন্য কোন একটা কচকি মহল এই দেশকে গোলা পানিতে মাছ শিকার করে না, সেরকম অবস্থা করে ওই যে যার কথা বললাম, যে আমাদের বললাম যে এই দেশের জন্য 71 সালে যারা বিরুদ্ধে কাজ করেছিল, এখনো যারা করছে তারাই এটার আপনি দেখেছেন মনে হয়। আপনারা মিডিয়াতে যেটা কাজ করেন, আপনার মিডিয়া চলে আসছে, আপনার আসল জিনিসটা গত পরশু দিন আগের দিন মিডিয়াতে চলে আসতেছে যে কারা করেছে না। আমি বলবো সেইটা বিএনপি যদি জড়িত হয়ে থাকে, আপনারা দেখেছেন বিএনপি জড়িত আছে কিনা, আমাদের ভারপ্রাপ্ত চ্যানেল তারেক রহমান কলম অলরেডি ওই দিন রাত্রেই যারা জড়িত, আমি বলবো জড়িত নাকি জানি না, যারা জড়িত সন্দেহ আসছে তাদের কি কলম বহিষ্কার না, শুধু আজীবনের জন্য বহিষ্কার করেছে। তাহলে কি বিএনপি কি চায় যে এইসব জিনিস তৈরি করার জন্য, কাউকে অত্যাচার নির্যাতন করার জন্য? আপনি দেখেছেন আমাদের অত্যাচার হয়েছে, তারা কোনো অত্যাচার বিএনপি অত্যাচারের জন্য চায় না। তাই আমি বলতে চাই একটা কুচুক্তি মহল
এই ঘটনাটা ঘটে এখন দেশকে অস্থিরতা তৈরি করে আমাদের নির্বাচনকে বানচাল করা, নির্বাচনকে বন্ধ করার জন্য তারা কাজ করেছে। এই জন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমি প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্সরকে বলতে চাই অনতি বিলম্বে, কালকে মহাসচিব বলেছে, আমাদের রিজভী আহমেদ প্রতিদিনই বলে অনতি বিলম্বে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা সেই নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত নেন এবং নির্বাচন দেন। দাবি আমাদের একটাই, ফেব্রুয়ারিতে নির্বাচন। আর বাকি কারা এই অস্থির তৈরি করলো, যাই করলো, আমাদেরকে এটা দেখে লাভ নাই। আমরা গেলাম 17 বছর রাজপথে কষ্ট করে এই দেশে জনগণের জন্য কাজ করেছি, গণতন্ত্রের অধিকার ফিরানোর কাজ করেছি, ভোটের অধিকার ফিরানোর কাজ করেছি। সেই দিকে আপনার লক্ষ্য নেন, ফেব্রুয়ারির জন্য নির্বাচন দেন। সবাইকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিন রাত পরিশ্রম করে চেষ্টা করে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিলেন আমাদের নেতা। আপনারা তার প্রমাণ পেয়েছেন। এনসিপি ছাত্র নেতারা বারবার বলেছে তারেক রহমান সাহেব তাদের সাথে যোগাযোগ করে কিভাবে এক দফা আন্দোলনের দিকে বাংলাদেশ গিয়েছিল। তাই আজকে এই স্বৈরাচার এবং রাজাকাররা দেখছে যে তারেক রহমানের জনপ্রিয়তা, বিশেষ করে জনাব ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের নেতার যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছিল। আমাদের ডক্টর ইউনূস সাহেব আমাদের প্রত্যেকটি দাবিগুলো উনি মেনে নিয়েছিলেন। এগুলো এই দেশের মানুষের দাবি ছিল। মানুষ কি চেয়েছিল? 17 বছর মানুষ আন্দোলন করেছিল। মানুষের একটি দাবি ছিল বুটের, দিনের বুট দিনে হোক, রাতে যাতে হয় না। এই জন্যই তো আমাদের এত ক্ষয়ক্ষতি হয়েছে, এত মানুষ শহীদ হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচারিত হয়েছে। তা আমাদের নেতার এই কার্যক্রম দেখে এই স্বৈরাচার এবং রাজাকাররা চাচ্ছে না বাংলাদেশটা ভালোর দিকে যাক, বাংলাদেশের উন্নতি হোক, বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ সৃষ্টি হোক। তাই এগুলো সৃষ্টি হচ্ছে এবং এগুলো বলছে। আপনারা জানেন বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, এবং উনি বাংলাদেশে যেদিন আসবেন সেদিন সবকিছু বানের পানিতে ভেসে যাবে, কোনো কিছুই থাকবে না। আমাদের বিশ্বাস ফেব্রুয়ারিতে ইলেকশন, যেহেতু আমাদের ডক্টর ইউনূস সাহেব বলছেন এবং উনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, আমাদের বিশ্বাস ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। রাজাকার স্বৈরাচাররা যা চাচ্ছে তা কখনোই হবে না। থ্যাংক ইউ। এবং গত কিছুদিন আগে কিছু হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে। সোহাগ হত্যাকাণ্ড, সকল হত্যাকারীদের বিচার, বাংলাদেশের চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, আমাদের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এবং রাজীব হাসান ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা সিলেটে মহানগর এবং জেলা পৃথক পৃথক ভাবে আমরা আমাদের বিক্ষোভ মিছিল করব। সেখানে আজকে আমাদের মিটিংয়ে আমাদের বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি সিলেট বিভাগীয় টিম লিডার ডক্টর জাহিদুল কবির। আমরা আপনাদের সকলের সহযোগিতায় সকলকে নিয়ে আমরা একটি বড় মিছিল দিতে চাই, বিক্ষোভ মিছিল। যে আমাদের মিছিলের উদ্দেশ্য হচ্ছে যে আমরা সকল হত্যাকাণ্ড, সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার দাবিতে আমরা এটা। ধন্যবাদ। আপনারা জানেন, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন, আমাদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কেন্দ্রের নির্দেশনা মোতাবেক বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এই অপপ্রচারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখা আজকে ঐতিহাসিক শহীদ মিনার থেকে অল্প কিছুক্ষণের মধ্যে বিক্ষোভ মিছিল বার করবে। এখানে আমাদের স্বেচ্ছাসেবক দলের 6টি থানা ইউনিট, 42টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে নিয়ে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল অল্প কিছুক্ষণের মধ্যে মিছিল বার করবে। এই মিছিলে নেতৃত্ব দেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডাক্তার জাহিদুল কবির, সভাপতিত্ব করবেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক বিপি মাহবুব চৌধুরী সহ উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। আমাদের থাকবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্যের স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, উনি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি, আন্তর্জাতিক বিষয় সম্পাদক নাসিরউদ্দিন শাহিন ভাই, উনিও আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতক্ষণ বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।